হ্যালো স্টুডেন্টস, যারা আরপিএফ হতে চাও তাদের জন্য এই বছরটা আর কখনো হয়তো ফিরে আসবে না, কারণ বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে দিয়েছে এবছরে। প্রথমত সকলকে ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। আজকের এই 8 থেকে 10 মিনিটের ছোট্ট ভিডিওতে আমরা আরপিএফ এর যে নোটিফিকেশন এসছে, চাকরির খবর এসছে, সেটা নিয়ে A to Z সবকিছু এই ভিডিওতে বুঝে নেব। তো চলো, যদি তোমার আরপিএফ হবার স্বপ্ন থেকে থাকে, কখনো সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করবে এবং উর্দি পড়বে গায়ে, সেরকম স্বপ্ন থাকে, তাহলে দেখে নাও। প্রথম কথা, যে কি পোস্টে স্যার আজকে আলোচনা করছেন আপনি? আমি আজকে আরপিএফ এর কনস্টেবল পোস্টটা নিয়ে আলোচনা করছি। আরপিএফ এর কনস্টেবল এবং এসআই দুরকম ভ্যাকেন্সি এসছে, আমরা আজকে আলোচনা করব কনস্টেবল নিয়ে। তুমি যদি আরপিএফ কনস্টেবল হতে চাও, প্রথমেই জেনে রাখো যে তোমার কাছে 4208 খানা ভ্যাকেন্সি আছে। 4208 জন ছেলে মেয়েকে, ছেলেরাও মেয়েরাও দুপক্ষই অ্যাপ্লাই করতে পারবে। তোমরা অ্যাপ্লাই করলে তার মধ্যে থেকে 4208 জন বেস্ট ছেলে মেয়েকে বেছে চাকরি দেওয়া হবে। ওকে, এবার তোমাকে তার জন্য কি যোগ্যতা রাখতে হবে? কিচ্ছু না, মাধ্যমিক পাস হলেই চলবে। তুমি মাধ্যমিক পাস করেছো, ব্যাস অ্যাপ্লাই করো। তোমার বয়স কত হতে হবে? সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, আরপিএফ কনস্টেবলে কিন্তু জেনারেলি 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হয়, কিন্তু এবছরের জন্য জেনারেল ছেলে মেয়েদেরই আনরিজার্ভড ইউআর ক্যাটাগরিকে 3 বছর এক্সট্রা ছাড় দেওয়া হয়েছে। 28 বছরের মধ্যে বয়স হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। যদি ওবিসি হও 31 অবধি তুমি অ্যাপ্লাই করতে পারবে, আর যদি এসসি বা এসটি হও তাহলে 33 অবধি তুমি অ্যাপ্লাই করতে পারবে। এটা আর কোনোবার কখনো হবে না। ওকে, এবারেই প্রত্যেকটা ক্যাটাগরিতে 3 বছর করে এক্সট্রা ছাড় দেওয়া আছে। স্যার স্যালারি কত? মোটামুটি স্টার্টিং স্যালারি তোমার সমস্ত রকম অ্যালাউয়েন্স মিলিয়ে 45,000 হবে। তোমার বেসিক পে শুরু হবে 21,700 থেকে। বেসিক পেটা স্যালারি না, তার সঙ্গে অনেক কিছু অ্যালাউয়েন্স যুক্ত হয়। তুমি হাতে গিয়ে 45,000 টাকা মতো ফার্স্ট মাসের বেতন পাবে। ওকে, তারপর তো বাড়তে থাকবে সারা জীবন। অ্যাপ্লাই করবে আলাদা আলাদা আরআরবির আলাদা আলাদা ওয়েবসাইট হয়। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা জেনারেলি কলকাতা, মালদা, ভুবনেশ্বর এই সমস্ত আরআরবিতেই অ্যাপ্লাই করে। তো কলকাতা আরআরবির ওয়েবসাইট এটা, মালদা আরআরবির ওয়েবসাইট এটা। এই ওয়েবসাইটে গিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। যদি ভুল না করি 14ই মে লাস্ট ডেট। লাস্ট ডেটের জন্য বসে থাকবে না, এখনই অ্যাপ্লাই করে দাও। ওকে, নেক্সট কথা স্যার, সিলেবাস কি? দেখো, ম্যাথ, রিজনিং, জিকে, জিএস 3টে সাবজেক্টে তোমার পরীক্ষা হবে। রেলে ইংরাজি থাকে না। কোশ্চেন বাংলা ভাষায় হবে, ইংরাজি ভাষাতেও হবে। যে ভাষা তুমি চাইবে সেই ভাষা তুমি চুজ করে নিতে পারবে কোশ্চেন পেপার পাওয়ার জন্য। ওকে, প্যাটার্ন কি? 35টা অঙ্ক থাকবে, 35টা রিজনিং থাকবে, আর জিকে জিএস থাকবে 50 নাম্বারের। এটা হচ্ছে প্যাটার্ন। মোট পরীক্ষা, তাহলে মোট পরীক্ষা 70 আর 50 120তে। টাইম থাকবে 90 মিনিট। প্রতিটা ঠিক উত্তরের জন্য 1 পাবে। অ্যাটেম্প না করলে 0 পাবে। ভুল করলে 1/3 নেগেটিভ হবে, মানে 0.33 নেগেটিভ মার্কিং হবে। ওকে, নেগেটিভ মার্কিং আছে। সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট। পরীক্ষা হবে কম্পিউটারে, এমসিকিউ, একটা কোশ্চেন, 4টে অপশন। সিবিটিতে তুমি যদি পাস করে যাও, পাসিং মার্কস হচ্ছে জেনারেল ছেলে মেয়েদের 35% পেতেই হবে 120-র মধ্যে, আর এসসি এসটি ছেলে মেয়েদের 30% পেতেই হবে 120-র মধ্যে। এটা পাসিং মার্কস। কাট অফ তোমায় ক্লিয়ার করতে হবে। কাট অফ ক্লিয়ার করে ফেললে তুমি এবার চলে আসবে পিইটিতে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি দেখা হবে? ছেলেদের ক্ষেত্রে 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার দৌড় করতে হবে। মেয়েদের 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার দৌড় করতে হবে। আরপিএফ মানে তোমায় ফিট থাকতে হবে, তুমি পুলিশ হচ্ছ, রাইট? আচ্ছা, ছেলেদের 14 ফুট লং জাম্প দিতে হবে, মেয়েদের 9 ফুট লং জাম্প দিতে হবে। ছেলেদের 4 ফুট হাই জাম্প দিতে হবে, মেয়েদের 3 ফুট হাই জাম্প দিতে হবে। এগুলো নিয়ে চিন্তার কিছু নেই, এখন থেকে প্র্যাকটিস করলে তুমি হয়েই যাবে।
কেন এসব হতে হতে এখনো 6-8 মাস দেরি আছে। প্রথমে তোমার রিটেন হবে, রিটেনই পুজোর মানে রিটেন হতে হতেও 5 মাস ধরে রাখো, রিটেন হবে, তারপর রেজাল্ট বেরোবে, তারপর তুমি এখানে যাবে, তো এসব হতে হতে 7-8 মাস হয়ে গেল। এরপর তোমার পিএমটি হবে, এটায় পাস করে গেলে, এটায় কোনো নাম্বার নেই, জাস্ট পাস করতে হবে, কোয়ালিফাই। দৌড়ের জন্য তুমি একবারই চান্স পাবে, আর হাই জাম্প লং জাম্পের জন্য তুমি দুবার করে চান্স পাবে, প্রথম অ্যাটেম্পটে না হলে সেকেন্ড অ্যাটেম্পটেও পাস করলে হবে। এরপর আসবে তোমার পিএমটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়ে গেল। এবার মেজারমেন্ট মাপজোক শরীরের, ছেলেদের হাইট হতে হবে 165, জেনারেলদের, এসসিদের 5 সেন্টিমিটার ছাড়, মেয়েদের হতে হবে 157, এসসিদের মেয়েদের ক্ষেত্রে 5 সেন্টিমিটার ছাড়, অর্থাৎ 165 বা 157 হাইট খুবই কম, নর্মাল সবারই হবে, আমারই হয়ে যাবে, রাইট। তো মোটামুটি 90% সব ছেলে মেয়েই অ্যাপ্লাই করতে পারবে, হাইটে আটকাবে না। মানে অন্যান্য ক্ষেত্রে যেমন তোমার ধরো এই পুলিশের কলকাতার সার্জেন্ট ফার্জেন্ট 172 সেন্টিমিটার লাগে, তো অনেকটা হাই লাগে, সবার হয় না, এখানে সেটা না। চেস্ট ছেলেদের ক্ষেত্রে লাগবে 80 থেকে 80 সেন্টিমিটার, ফুলিয়ে 85 সেন্টিমিটার। মেয়েদের চেস্টের কোনো পরিমাপ হয় না। ছেলেদের যারা এসসি এসটি ক্যাটাগরির মধ্যে আছো তাদের চেস্ট না ফুলিয়ে 76.2, ফুলিয়ে 81.2 এর মধ্যে থাকলেই হয়ে যাবে। তাহলে তোমার এই হয়ে গেল পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করলেই তোমার সরকারি চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টে 45,000 টাকা স্যালারি উর্দি পড়ে। ওকে, এবার পড়াশোনা দেখো, এই জায়গাটা তো তোমাকে রেডি করতে হবে। পাড়ার মাঠে দৌড়াতে পারো, কিংবা কোনো ওই দৌড়ের ক্লাবে ভর্তি হয়ে যেতে পারো, যেখানে তোমায় দৌড়, হাই জাম্প, লং জাম্প এই 3টে ডেলি শেখাবে। দৌড়, হাই জাম্প, লং জাম্প এই 3টে তুমি ডেলি প্র্যাকটিস করলে তোমার জীবনে কিছু হোক না হোক তুমি সুস্থ থাকবে। 40 বছর বয়স হয়ে গেলে তোমাকে সুগার প্রেশারের ওষুধ খেতে হবে না, ওবেসিটি হবে না, 1000টা রোগ হবে না, তুমি ফিট থাকবে। তো তুমি পরীক্ষা দাও চাই না চাও, এটা সবার করা উচিত। ওকে, এবার এইখানটায় কি করে তুমি রেডি হবে, আমরা টিচার আমরা তোমাকে হেল্প করব। এইখানটায় 120-তে কি করে তুমি পাস করবে, প্রিপারেশন স্ট্র্যাটেজি কি থাকবে তোমার, রাইট। ফ্রি ক্লাস হবে, ফ্রি ক্লাস। ওকে, ফ্রি ক্লাস হবে সম্পূর্ণ। কোথায় হবে? ইউটিউবে, ওয়াইটি মানে ইউটিউব, ইউটিউবে গিয়ে সার্চ করো রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। রেলওয়ে স্পেস দিয়ে অ্যান্ড স্পেস দিয়ে পুলিশ স্পেস দিয়ে আড্ডা 24/7টা একসঙ্গে লিখবে, ঠিক আছে, স্পেস দিয়ে বেঙ্গলি। যে চ্যানেলে আমার এই ভিডিওটা দেখছো এই চ্যানেলে ক্লাস হবে না, ক্লাস হবে এই চ্যানেলে। তো ইউটিউবে গিয়ে এই চ্যানেলটা সার্চ করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। লাইভ ক্লাস হবে, আবার প্রতিটা লাইভ ক্লাসে রেকর্ডেড ভিডিও থাকবে, লাইভ মিস করে গেলেও চিন্তার কিছু নেই, কোনো টাকা পয়সা দিতে হবে না, ফ্রি ক্লাস হবে। স্যার ক্লাসের টাইম কি থাকবে? তোমাদের এই যে জিকেজিএস এর মধ্যে তো দুটো পার্ট, রাইট, সায়েন্স আর আর্টস। তার মধ্যে সায়েন্স জিকেজিএস এর ক্লাস হয় সকাল 11টায় সুদীপ্ত স্যারের। রিজনিং আমার ক্লাস হয় দুপুর 1টায়, আমার নাম শুভদীপ। 35 নাম্বার রিজনিং আমি দেখে নেবো, চাপ নেই। দুপুর 3টের সময় মোনালিসা ম্যামের অঙ্ক ক্লাস হয়, আর সন্ধে 6টার সময় শতভিষা ম্যামের আর্টস জিকেজিএস ক্লাস হয়। হয়ে গেল, রাইট, হয়ে গেল। আমি এই সোমবার থেকে মানে হচ্ছে 22 তারিখ থেকে 22শে এপ্রিল থেকে আমি শুরু করছি নতুন রিজনিং এর সিরিজ। এই চ্যানেলটায়, যে চ্যানেলটায় তোমাদের একটু আগে দেখিয়ে দিলাম, দুপুর 1টায় রিজনিং 35 নাম্বার আমি বুঝে নেব। 22শে এপ্রিল থেকে আমি ডেলি 20টা করে কোশ্চেন তোমাদের রিজনিং এ সলভ করাবো। নেক্সট 25 দিনে তোমাদের 500টা কোশ্চেন আমি সলভ করিয়ে দেবো রিজনিং এর, যে 500টা কোশ্চেন করে নিলেই তুমি বুঝতে পারবে কতটা কনফিডেন্স চলে এসছে। 25 দিন মানে 1 মাস লাগবে, কারণ সপ্তাহে 1 দিন করে ছুটি থাকে। 22শে এপ্রিল থেকে 22শে মে দাঁড়িয়ে আমাকে বলবে স্যার ফ্রি ক্লাস করেছি আপনার কাছে 25টা, শিখেছি কি শিখিনি। হয়ে গেল। নেক্সট, ক্লাসের নোটসও তোমরা ফ্রিতে পেয়ে যাবে। কোত্থেকে পাবে?
পিডিএফ আকারে পাবে। এই যে নামটা রেলওয়ে স্পেস অ্যান্ড স্পেস পুলিশ স্পেস আড্ডা 24/7 স্পেস বেঙ্গলি, এই নামটা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে। ফেসবুক হোয়াটসঅ্যাপের মতো টেলিগ্রাম একটা অ্যাপ নিজের ফোনে আগে ইনস্টল করে নাও। ইনস্টল করে ওখানে সার্চ বক্সে গিয়ে এই গোটা নামটা সার্চ করো, একটু বড় নামটা সার্চ করলে দেখবে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ তুমি পেয়ে গেছো, যেখানে 10,000 মতো ছেলে মেয়ে আছে। ওই গ্রুপে জয়েন করে যাও, ওটাও ফ্রি। ওখানে ক্লাসের পর ক্লাসের পিডিএফ পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। তাহলে লাইভ ক্লাস হয়ে গেল, রেকর্ডেড ভিডিও হয়ে গেল, ক্লাসের পিডিএফ হয়ে গেল। রইল বাকি বই, রইল বাকি বই। এই বইটা তোমাদের আমরা টেলিগ্রাম গ্রুপেই জানিয়ে দেবো, অন্য কোনো বই কেনার দরকার নেই। আমাদের যে রেলের বই রয়েছে, যেটায় ম্যাথ, রিজনিং, জিকে জিএস পুরো বাংলা ভাষায় সবটা দেওয়া আছে একটা বইয়ের মধ্যে, সেই বইটাই কিনে নিও। বইটা ফ্রি দেওয়া সম্ভব না, কারণ ছাপাতে বইয়ের প্রচুর খরচ হয়, বই কুরিয়ারের মাধ্যমে তোমাদের বাড়িতে পাঠাতেও বহুত খরচ হয়। তো কুরিয়ার চার্জ সমেত 300 টাকা খালি লাগবে বইটা বাড়িতে বসে পাওয়ার জন্য। এটা কি করে পাবে? টেলিগ্রাম গ্রুপে আমরা বলে দেবো, টেলিগ্রামে জয়েন হয়ে গেলেই হয়ে যাবে। খালি 300 টাকা খরচ করে হার্ড কপি বইটা কিনে নিও, তোমার বাড়িতে কুরিয়ারের মাধ্যমে চলে যাবে। ক্লাস লাইভ হোক, রেকর্ড হোক, ক্লাস নোটস হোক, সেসব ফ্রিতে আমরা প্রোভাইড করে দেবো। ইউ উইল বি রেডি ফর আরপিএফ কনস্টেবল। ব্যাস, এই ভিডিওতে যা যা মোটামুটি জানার ছিল আমি A to Z সব কিছু বলে দিলাম। কিছু আরো যদি মাথায় আসে তোমাদের যে স্যার এই ব্যাপারটা জানলে ভালো হতো আরপিএফ কনস্টেবল সম্পর্কে, বা জানতে চাই, বা ক্লিয়ার হলো না এখনো, আমাকে কমেন্ট করো, আমি তার রিপ্লাই দিয়ে দিতে চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। মাধ্যমিক পাশ করা ছেলেমেয়েরা উভয় অ্যাপ্লাই করতে পারবে। যত পারো শেয়ার করো নিজেদের বন্ধুদের মধ্যে, খবরটা ছড়িয়ে দাও এবং একসঙ্গে দল বেঁধে প্রিপারেশন নিতে শুরু করো। যে চ্যানেলটা বলেছি সেই ইউটিউব চ্যানেলটায় গিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো।